মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যা কিছু দেখছে আল্লাহ পাকের সৃষ্টি, স্রষ্টা হচ্ছে স্রষ্টা হচ্ছে একজন, আর কেউ স্রষ্টা নেই। আল্লাহ একা, ওখানে কেউ নেই, যার আদি নাই, অন্ত নাই, শুরু নাই, শেষ নাই, পাক বেনিয়াদ। আমার আল্লাহ হচ্ছেন একা, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমার আল্লাহ যার আদি নাই, অন্ত নাই, যার তুলনা নেই, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই। আল্লাহ হচ্ছে একজন, বাকি যা কিছু দেখছেন সব সৃষ্টি, আরশ সৃষ্টি, আরশ আজিম সৃষ্টি, আরশ আল্লাহ সৃষ্টি, আর মাকাম ইব্রাহিম সৃষ্টি, কাবা শরীফ সৃষ্টি, বাইতুল্লাহ সৃষ্টি, বাইতুল মামুর সৃষ্টি, মুসা কালিমুল্লাহ সৃষ্টি, নবীরা সৃষ্টি, জমিন আসমান সৃষ্টি, যা কিছু দেখছে সব সৃষ্টি। স্রষ্টা কজন? স্রষ্টা একজন, আল্লাহ হচ্ছে স্রষ্টা, আর বাকি সব সৃষ্টি। হাবিবুল্লাহ সৃষ্টি, কিন্তু আমার আল্লাহ সমস্ত সৃষ্টির সেরা হাবিবুল্লাহকে বানিয়ে দিয়েছে। তাই আল্লাহর পরে রসুল্লাহ, আর রসুল্লাহর উপরে আল্লাহ। যেখানে হাবিবুল্লাহর ইজ্জত মাকাম শেষ হয়ে যাচ্ছে, তারপর থেকে আর কেউ নেই, আল্লাহর ইজ্জত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পরে রসুল্লাহ, আর রসুল্লাহর উপরে আল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? হুজুরের তুলনা আছে? আল্লাহ যেমন স্রষ্টা হিসাবে এক, সৃষ্টি হিসাবে রসুল্লাহ এক। আল্লাহ যেমন স্রষ্টা হিসাবে তুলনা নেই, সৃষ্টি হিসাবে রসুলের তুলনা নেই। আল্লাহর সানি নেই, সৃষ্টি হিসাবে রসুল্লাহর সানি নেই। এত বড় নিয়ামত আরো বলা আছে, আরো বলার আছে, আমি আর বলছি সময়ের দিকে খেয়াল করে। এত বড় নিয়ামত আল্লাহ কারে করে দিলেন? আল্লাহ পাককে জেন না করে, আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ নবী না করে, জিন নবী না করে, ফেরেশতা নবী না করে একটা অন্য কিছু তো সৃষ্টি করতে পারতেন। আল্লাহ পাক তো চাইলেই পারতেন, কিন্তু না, আল্লাহ হুজুরকে মানুষ নবী করে পাঠিয়েছেন। বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু, বান্দা নবী করে পাঠিয়েছে। তাহলে এই হুজুর পাকের হিফাজত, এই হুজুর পাকের প্রোটেক্ট, এই হুজুর পাকের পাহারাদার, এই হুজুর পাকের হয়ে লড়াই কাদের করতে হবে? কারণ আল্লাহ আমাদের করে বাছাই করে তারপরেই যার দরজা, তার হাবিবকে আল্লাহ আমাদের দান করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ঘরে মা আছে, ঘরে বোন আছে, ঘরে বাপ আছে, ঘরে বেটা আছে, ঘরে ছেলে আছে। আপনারা আপনার মাকে মাহবুব করেছেন। আপনার মা আপনার প্রিয়, আপনার বোন আপনার প্রিয়, আপনার স্ত্রী আপনার প্রিয়, আপনার বেটা আপনার প্রিয়। জুনায়েদ যদি বলে তোমার মা আমাকে দিয়ে দাও, তোমার বোন আমাকে দিয়ে দাও, আমি যদি বলি আপনার মাহবুব আমাকে দিয়ে দেন, কেউ কি কোনোদিন মাহবুব কেউ কাউকে দেবে? না না না, দুনিয়ার উসুল হচ্ছে কেউ কাউকে মাহবুব দিয়ে দেয় না, কেউ কাউকে মাহবুব দিয়ে দেয় না। যদি খারাপ নজর বুঝতে পারে, দিওয়া তো দূরের কথা, দেখতেও দেয় না। খবর নিয়ে দেখে যাও, আল্লাহ যাকে হাবিব বলেছে, হুজুর নিজের ব্যাপারে বলেছে আলা ও আনা হাবিবুল্লাহ। নবী যাকে, নবী নিজেকে হাবিব বলেছে, হাবিবুল্লাহ বলেছে, আর আল্লাহ যাকে হাবিব বলেছে, ওই হাবিবুল্লাহকে আমার আল্লাহ আমাদের ঘরে দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব আল্লাহ আমাদের দিয়ে দিয়েছে, আল্লাহ দিয়ে দিয়েছে। আমাদের খাজরা সবুজ গুম্বাজের তলায় শুয়ে হুজুর পাক আরাম করছেন, আর আমাদের জন্য দোয়া চাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুজুর আল্লাহ আমাদের ঘরে দিয়ে দিয়েছেন। তাহলে আমাদের ঘরে রাসূলুল্লাহ দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আমাদের মধ্যে থেকে রাসূলুল্লাহ তৈরি করেছেন, আমাদের সাকালি হুজুর পাককে দান করেছেন। হুজুরের দুটো চোখ, আমাদের দুটো চোখ, হুজুরের দুটো কান, আমাদের দুটো কান, হুজুরের জুবান, আমাদের জুবান, হুজুরের দাঁত, আমাদের দাঁত। হুজুর বিয়ে শাদী করেছেন, আমরা বিয়ে শাদী আমাদের ঘরে দিয়েছে। কাদের ঘরে দিয়েছে বলেন? আমাদের ঘরে দিয়েছে। বুঝাতে পারছি?
মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই হুজুর পাক আল্লাহ আমাদের করে দিয়েছে দুনিয়াতে দু দলের লোক আছে, দুনিয়াতে দু দলের লোক আছে। কাফেরদের করে ছেড়ে দাও, মুশরিকদের করে ছেড়ে দাও। কাফের হচ্ছে দুই প্রকার, মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা। কাফের দুই প্রকার, এক কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। কিতাব অস্বীকারী কাফের, মুশরিক কাফের। বাদ দিয়ে দাও, তাদের সঙ্গে কোনো আলোচনা নয়। আমরা যারা নবীর কালেমা পড়েছি, যারা বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমরা যারা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে দু দলে ভাগ আছে। একদল নবীকে চিনে ফেলেছে, একদল নবীকে জানে চেনে মানে, আর একদল নবীকে জানে চেনে মানে না। এই নবীর উম্মত উম্মতিরা একদল জানে চেনে মানে, আর একদল জানে চেনে মানে না। যারা মানে না তোরা গুমরাহ, যারা মানে না তারা গুমরাহ। আর যারা জেনেছে চিনেছে মেনেছে, আমার আল্লাহ তাদের করে দুনিয়ায় সেরা বান্দা বানিয়ে দিয়েছে। দুদল, একদল জেনেছে চিনেছে মেনে নিয়েছে, আর একদল চিনেছে জেনেছে মানে নেই। জেনেছে চিনেছে মানে নেই কেন বললাম? কুরআন শরীফের মধ্যে আল্লাহ ইহুদি নাসারা, আপনাদের ব্যাটা আছে না নেই? আপনি তো আপনার ব্যাটাকে চেনেন কেমন ব্যাটা? আপনি আপনার ব্যাটাকে যত না চেনেন তার থেকেও ভালো করে রাসূলুল্লাহকে চেনেন। রাসূল, আল্লাহ রাসূল চেনেন, জানেন, মানেন না। আর একদল জানে চেনে মানে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আবু জেহেল জানতো চিনতো মানতো না, উবা জানতো চিনতো মানতো না, সাইবা জানতো চিনতো মানতো না, আবু লাহাব জানতো চিনতো মানতো না। মক্কার কুফার কুরাইশরা মুনাফিক হুজুরের পেছনে নামাজ পড়েছে, হুজুরের ওয়াজ শুনেছে। আব্দুল্লাহ ইবনে উবাই জানতো চিনতো মানতো না, আবু বকর সিদ্দিক জানতো চিনতো মানতো, ওমর ফারুক জানতো চিনতো মানতো, উসমান গনি জানতো চিনতো মানতো, হযরত আলী জানতো চিনতো মানতো। এরা জানেছে চিনেছে মানে না, ইনারা জেনেছেন চিনেছেন মেনেছে। খবর নিয়ে দেখে যাও, কাফের হয়ে মরে গেছে যারা জেনেছে চিনেছে মানে না, কাফের হয়ে মরে গেছে। আর যারা জেনেছে চিনেছে মেনেছে, আমার আল্লাহ ঈমানওয়ালা মুমিন বানিয়ে দিয়েছে। একজনকে আমার আল্লাহ পাক নিজের নামের সিফাত দান করে দিয়েছে। এর নবীর উম্মত উম্মতিরা, একজনকে আল্লাহ সিদ্দিক করেছে, আর একজনকে আল্লাহ ফারুক করেছে, আর একজনকে আল্লাহ গানি করেছে, আর একজনকে আমার আল্লাহ মাওলা করে দিয়েছে। আমার আল্লাহ সেরা বান্দা বানিয়ে দিয়েছে। শুনছেন আপনারা? জেনেছে চিনেছে মেনে নিয়েছে। সিদ্দিক তো আল্লাহ, হক আর বাতালের ফারাক করনে वाला কে? গনি কে? গনি আল্লাহ, গনি আনতুমুল ফুকারা। গনি কে? মাওলা কে? মাওলা আল্লাহ, গনি আল্লাহ, ফারুক আল্লাহ, সিদ্দিক আল্লাহ। আবু বকরকে সিদ্দিক করে দিয়েছে, ওমরকে ফারুক করে দিয়েছে, উসমানকে গনি করে দিয়েছে, আলীকে মাওলা করে দিয়েছে। কেন? হুজুরকে জেনেছে চিনেছে মেনেছে। তাহলে মুসলমানদের মধ্যে বর্তমান রানিং মুসলমানদের মধ্যে দু দল, একদল জানে চেনে মানে না, আর একদল জানে চেনে মানে। খুব ভালো করে বোঝেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিক জানতো চিনতো মানতো, আবু জেহেল জানতো চিনতো মানতো না। আবু জেহেল জানতো চিনতো মানতো না, জানতো চিনতো, এজন্যই তো লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো, এজন্যই তো লুকিয়ে লুকিয়ে গিয়ে কোরআন শুনতো। আবু বকর সিদ্দিক জানতো চিনতো মানতো। খবর নিয়ে দেখে যাক, জানা চিনাই ঈমান নেই, মানাতে ঈমান। রাসূলুল্লাহ জানি, রাসূলুল্লাহ চিনি, রাসূলুল্লাহ মানিনি, সে মুমিন নয়। রাসূলুল্লাহ জানি, রাসূলুল্লাহ চিনি, রাসূলুল্লাহ মানি, মুমিন হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, এই কাফেররা জানতো চিনতো মানতো না, সাহাবারা জানতো চিনতো মানতো। কেমন করে মানতো? দলিল ভিত্তিক মানতো না, দলিল ভিত্তিক মানতো না। যা বলে দিয়েছে মাথা হ্যাট করে হা হা করে মেনে নিয়েছে। আমার আল্লাহ মুমিন করে দিয়েছে। জানা চিনা মানা। মানা কাকে বলে? এটা কি দেখছেন? আপনাদের চোখ কি বলছে?
কিসের গিলাস? কি দিয়ে তৈরি? চোখ বলছে আপনি যদি আমাকে মানেন, আপনি যদি আমাকে মানেন, আমি বলবো এটা শোনা। আপনারা জানেন আমাকে? জানেন আপনি আমাকে? আমি কে? দাদা হুজুর আওলাদ জানেন? ফুরপুরা শরীফ থেকে এসেছি। দাদা হুজুরের ছেলে চেনেন আপনারা? জুনায়েদকে চেনেন তো? জানেন যে দাদা হুজুর আওলাদ, চেনেন জুনায়েদ, এটা জানেন দাদা হুজুর আওলাদ, চেনেন জুনায়েদ। এটা যারা মানে, আমি বলি এটা শোনা। এটার দাম 1 কোটি টাকা। মানবেন সবাই? হ্যাঁ, কে বলছে মেনে নেবো? হাত তোল। আপনারা মানতে পারছেন না তো? এটা তুই মেনে নিবি? 1 কোটি টাকা দাম। কেন মানছে? টানে না, ওর টানছে, ও মেশিনের উপরে মোবাইল রেখেছে। এই শুনছেন আপনারা? গুরুত্বপূর্ণ কথা বলছে, এটা শুনে নেন। নামাজের রজ করা দরকার আছে? চ্যালেঞ্জ করে বলছি, এখন নামাজের রজের দরকার নেই। নামাজের রজ তখনই দরকার যখন কেউ নামাজ হুজুর পাকে জিকির করছি। শোনো, আমি বললাম এটা 1 কোটি টাকা দাম। চেনো, জানো, আমার কথা থেকে মেনে নিতে পারলে না কেন? তুমি জ্ঞান দিয়ে বিচার করলে কি করে হতে পারে এটা? জানো, চেনো, জ্ঞান দিয়ে বিচার করলে একটাকে মানবে আর একটাকে। আমি বললাম এটা জগ, প্লাস্টিকের জগ, এতে পানি আছে অর্ধেকটা, এটা মানো? তুমি জ্ঞান দিয়ে বিচার করলে, তাহলে একটাকে মানলে এটাকে মানতে পারলে না। তুমি জ্ঞান দিয়ে বিচার করছো, এই জন্য একটাকে মানতে পারছো, একটাকে মানতে পারছো না। আর যদি মহাব্বত দিয়ে বিচার করো, অন্ধ হয়ে দিওয়ানা হয়ে পাগলের মতন যদি আমাকে ভালোবাসো, বলে না না হুজুর বলেছে এটা শোনা, বলে হ্যাঁ এটা শোনা। এইটা এখানে আমরা এসিতে বসে আছি, বলে হ্যাঁ এসিতে বসে আছি। আজকে রাত নয় আজকে দিন, বলে হ্যাঁ আজকে রাত নয় আজকে দিন। সাহাবা হুজুররা হুজুর পাককে আকেল দিয়ে, জ্ঞান দিয়ে ভালোবাসতো না। সাহাবা হুজুররা হুজুর পাককে পাগলের মতন, দিওয়ানার মতন অন্ধ হয়ে ভালোবাসতো। উলামায়ে হযরতরা জানেন সবচেয়ে বেশি মুনকির হয়ে গেছিল কখন জানেন আপনারা? 2 সময়ে মুরতাদ হয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি মুরতাদ হয়েছিল 2টো সময়ে। একটা যখন হুজুরের মেরাজ হয়, বহু লোক ঈমান হারা হয়ে মুসলমান থেকে বেরিয়ে তারা কাফেরি অবলম্বন করেছিল। আর দ্বিতীয় নম্বর যখন হুজুর কেবলা পরিবর্তনের আয়াত নাযিল হয়ে যায়। হুজুর যখন নামাজ পড়তে পড়তে মসজিদে কেবলা তাইনে দাঁড়িয়ে দাঁড়েন কেবলা পরিবর্তন করলেন। ভিডিও করেন না তো? শুনছেন আপনারা? এই 2 সময়ে সবচেয়ে বেশি মানুষ কি হয়েছিল? গুমরাহ হয়েছিল। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতেরা, আমি আপনাদের সাহাবাদের কথা বলে দিয়ে যাই। নবীর উম্মত উম্মতেরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু, হুজুর আবার মসজিদে নামাজ পড়াচ্ছে। রিওয়ায়াত এসেছে, কেউ বলেছে জোহরের নামাজ, কেউ বলেছে আসরের নামাজ, ইখতিলাফ হয়ে গেছে। নামাজ পড়তে পড়তে সাহাবা হুজুররা ঘুরে পড়েছে। সাহাবা হুজুররা ঘুরে পড়েছে। আজ হুজুর পাক নামাজ পড়তে পড়তে ঘুরে পড়েছে। যখন রাসূলুল্লাহ ঘুরে গেছে, পুরা ঘুরে গেছে, মসজিদে কেবলাতাইন আমি নিজে গিয়েছে। হাজী সাহেবরা যারা যান জিয়ারতে, তারা নিয়ে যায়, তাদের করে নিয়ে যায়, 2 রাকাত করে নামাজ পড়ে আসে মসজিদে কেবলাতাইন। যদি এদিকে বাইতুল মুকাদ্দাস হয়, পুরা উল্টো এদিকে বাইতুল্লাহ, পুরা উল্টো বাইতুল্লাহ। হুজুর পাক দাঁড়িয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে। নামাজ পড়তে পড়তে হুজুর ঘুরে গেলেন। যখন হুজুর ঘুরে গেলেন, হুজুর ঘুরে যাওয়ার সঙ্গে সঙ্গে, হুজুর ঘুরে যাওয়ার সাথে সাথে ওই সময়তে সাহাবা হুজুররা ঘুরে গেলেন। আকা মাওলানা রাসূলুল্লাহ ঘুরে গেলেন, সাহাবারা ঘুরে গেলেন। সাহাবারা ঘুরে যাওয়ার সাথে সাথে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পরেতে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলতে আরম্ভ করলেন, আলী তুমি কেন ঘুরে পড়লে? বলে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম পাশে উসমান গানি ঘুরে গেল, তাই আমি ঘুরে গেলাম। উসমান তুমি কেন ঘুরে গেলে? বলে আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, ওমরে ফারুক ঘুরে গেল, তাই
আমি ঘুরে গেলাম। ওমর তুমি কেন ঘুরে পড়লে? বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আমি জানি না, আমার আবু বকর ঘুরে গেছে তাই আমি ঘুরে গেছি। আবু বকর, এ আবু বকর তুমি কেন ঘুরে গেলে? আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি আল্লাহ ডান দিকে না আল্লাহ বাঁ দিকে, আল্লাহ উত্তরে আছে না আল্লাহ দক্ষিণে আছে, আল্লাহ দক্ষিণ দিকে খুশি না উত্তর দিকে খুশি, পূর্ব দিকে খুশি না পশ্চিম দিকে খুশি, বাইতুল মুকাদ্দাসে খুশি না বাইতুল্লাহতে খুশি, আল্লাহ কোন দিকে খুশি আমাদের জানা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ডান দিকে আমরা আপনার পেছনে পেছনে ডান দিকে, আপনার সাথে সাথে ডান দিকে, আপনি যদি বাঁ দিকে আমরাও সাথে সাথে বাঁ দিকে, আপনি যদি সামনে আমরাও সাথে সাথে সামনে। ইয়া রাসূলুল্লাহ আমরা কিছুই জানি না। ইয়া রাসূলুল্লাহ আমরা দেখলাম আপনি ঘুরে গেছেন তাই আমরাও ঘুরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কি হলো? আপনি ঘুরে গেছেন আমরাও ঘুরে গেছি। একটা সাহাবা প্রশ্ন করেন কেন ইয়া রাসূলুল্লাহ, কেন কিবলা পরিবর্তন হলো, কি হলো এতদিন এটা কেন এটা থাকলো নি? একটা দুটা হাদিস খুলে দেখে কোন সাহাবা সওয়াল করে না, কারণ মোহাব্বত সওয়াল করে না। মোহাব্বত আশেক, আশেক যারা হয়, মোহাব্বত যারা হয়, মোহাব্বত যারা করে মাহবুবের সিদ্ধান্তটাকে মাথা হ্যাট করে একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা একই ঘটনা, একই ঘটনা। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 রজবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় বেরোলেন। 27 রজবে রাত্রেবেলায় হুজুরের মেরাজ হয়ে গেল। সকালবেলায় এলেন, এসে হুজুর বলতে আরম্ভ করলেন গত রাত্রেবেলায় সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমি কি করলাম? এখান থেকে সফর শুরু করলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে কোথায় গেলাম? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। এই নবীর উম্মত উম্মতিরা হুজুর বললেন এখান থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে সুম্মা দানার মাকামে গেলাম, ফাতাদাল্লার মাকামে গেলাম, ফাকানা কাবা কাউসাইন। আমার আর আল্লাহর মাঝখানে এক হাতের থেকে কম দূরত্ব বাকি রয়ে গেল। আও আদনা, আল্লাহ বললেন আমি আমার হাবিবের আরো কাছাকাছি হয়ে গেলাম, আমার হাবিব আমার আরো কাছাকাছি হয়ে গেল। এই সব কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল ছুটে ছুটে রাসূলুল্লাহর দুশমন আবু জেহেল ছুটে ছুটে জানতো চিনতো মানতো না, জানতো চিনতো মানতো না, ছুটে ছুটে আবু বকর সিদ্দিকের কাছে গেল। আবু বকর সিদ্দিকের কাছে যাওয়ার সাথে সাথে ঘটনা যখন বর্ণনা করলো, বলে চলো যাই রাসূলুল্লাহর কাছে যাই। আবু জেহেল আস্তে আস্তে এত ফিরাফিরি করছে, আবু জেহেলের কথা বুঝতে পেরে গেলে যে আবু জেহেলের কথা নয় রাসূলের কথা। ওই সময় আবু বলে আবু জেহেল দাঁড়িয়ে যা, এ আবু জেহেল দাঁড়িয়ে যা, আমার নবীর কাছে যাওয়ার দরকার নাই, আমার নবীর কাছে যাওয়ার দরকার নাই। আমি নিজে বলতে আরম্ভ করে দিয়েছি, আমি নিজে বলতে আরম্ভ করেছে। যদি এই কথাটা রাসূলুল্লাহ বলে দেয়, হাবিবুল্লাহ বলে দেয়, আমি আবু বকর হাবিবুল্লাহর কাছে যাওয়ার আগে আমি মেনে নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদে মুজাদ্দিদুল জামাত। মুসলমান সাহাবারা জানতো চিনতো মানতো। আমাদের ঘরে এমন উম্মত হতে হবে জানতাম, জানি চিনি আর মানি। এই হাল আমাদের পয়দা করতে হবে। যদি এই হাল না পয়দা করি, যে কথা আমাদের মাথায় ঢুকবে না সে কথা আমরা বিশ্বাস করতে পারবো না। উদাহরণস্বরূপ আমি যদি আপনাদের ঘরে বলি কালকে রাত্রেবেলা আমি উড়ে উড়ে আরবে চলে গেছিলাম, ওখানে চা খেয়ে এসছি, বিশ্বাস করবেন? কেন বিশ্বাস করবেন না? কেন বলো? আমি জুনায়েদ সিদ্দিকী গো, দাদা হুজুরের আওলাদ, কাল উড়ে উড়ে গিয়েছিলাম, কোনো যন্ত্রে চেপে নয়, কোনো প্লেনে করে নয়, উড়ে উড়ে আসমানে উড়ে উড়ে আরবে চলে গেলাম, খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম। এসে 1 মিনিট 2 মিনিট দেখি 12টা 10 গেছিলাম, 12টা 15 চলে এলাম, 5 মিনিটের মধ্যে। মানছো? কেন মানোনি তোমরা? কারণ তুমি আমাকে মহব্বত করোনি, জানো চেনো কিন্তু মানছুনি। যদি জানো চেনো, তুমি আকেল দিয়ে বিশ্বাস করছো এই জন্য মানতে পারছো নি। নবীর ব্যাপারে যদি আকেল ব্যবহার করো গুমরা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আবু জেহেল জানে চেনে মানে নে, মেরাজ মানতে পারছে না, বলে কি করে হতে পারে? যেখানে এখান থেকে বাইতুল মুকাদ্দাস যেতে সময় লাগে প্রায়
1 বছর রাসূল বলে দিয়েছে, ওটাই হয়ে গেছে একবার, জোরে বলো। এই আকীদা কি হলো? এই আকীদা তৈরি করেন, জানি চিনি নবীকে মানি, জানি চিনি মানি। যদি জানো চেনো হায়াতুন নবী মেনে নেবে, আর নালে প্রশ্ন করবে বিবেককে যে হুজুর 1400 বছর আগে ইন্তেকালে কিভাবে শুনছে, কিভাবে কি হচ্ছে। আল্লাহ পাক জানো চেনো হুজুর গায়েব জানে, মেনে নেবে। আল্লাহ যতটুকুন জানিয়েছেন হুজুর জানে, এটা মেনে। জানো চেনো হুজুর আল্লাহ পাক চাইলে হাজির হয়ে যেতে পারে, মেনে নেবে। আর নালে আকেলতে প্রশ্ন, কি করে আসবে হুজুর, কি করে আসবে হুজুর? মেরাজের রাত্রে বাইতুল মুকাদ্দাসে সব নবীরা কি করে গেছিল? সব নবীরা গিয়েছিল তো? হুজুর পাক ইমামুল আম্বিয়া হয়েছিলেন তো? হুজুর নামাজ পড়ে, হুজুরের নামাজে সব নবীরা নামাজ পড়েছে তো? জানো চেনো মেনে নাও। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দাও, জানতে চিনতে হবে আর মানতে হবে। এ মুসলমান, পাথর জানতো চিনতো, জানে চেনে তো সবাই, জানে চেনে মানতে হবে। এই নবীর উম্মত উম্মতিরা হুজুর পাককে পাথর চিনতো, হুজুর পাককে সাজার চিনতো, গাছ চিনতো হুজুর পাককে, আর এরকম ভাবে আসমানের মেঘ চিনতো হুজুর পাককে, উস্তুনে হান্নানা চিনতো হুজুর পাককে, জানোয়ার চিনতো হুজুর পাককে, পাখি চিনতো। এজন্যই তো পাগলা উট যখন রাসূলুল্লাহর কাছে খবর এলো আনসারী সাহাবার উট পাগলা হয়ে গেছে, হাবিবুল্লাহ ওই সাহাবার বাড়িতে গেলেন। সাহাবা বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে উটের মালিক ছুটে ছুটে চলে আসে। উটের মালিক ছুটে ছুটে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আপনি যাবেন না। হাদিসে লাফজ এসেছে, আমার উট পাগলা কুত্তার মতন কামড়াচ্ছে। কুকুর যেমন পাগলা হয়ে গেলে কামড়ায়, উট এরকম লোক দেখলেই কামড়াচ্ছে পাগলা কুকুর। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কামড়াবে না? ওই সব হুজুর বললেন, আল্লাহর সৃষ্টি এমন কোন সৃষ্টি নয় যে জানে না আমি রাসূলুল্লাহ। আল্লাহ সৃষ্টির, আমি খাই নাই চা বেস্ট খাই, আপনারা খেয়ে না, গুনাহ হবে, নষ্ট হয়ে যাবে। আল্লাহ সৃষ্টির এমন কোন সৃষ্টি নেই। এবার বলেন, আল্লাহ সৃষ্টি গুণে শেষ করা যাবে? এইটা কি সৃষ্টি নয়? আল্লাহ আল্লাহ সৃষ্টি নয়? এটা মেটেরিয়াল কোথা থেকে এলো? সবই তো আল্লাহ সৃষ্টি। আল্লাহ সৃষ্টি ছাড়া কিছু আছে বলেন? ধরেন আপনাকে একটা ঘর দিয়ে দেওয়া হলো, ঘরের ভিতরে যা আছে এদিক ওদিক করে ওখান থেকে পাউডার তৈরি করলেন, তাহলে ওই ঘরের ভিতর থেকেই করলেন তো? আল্লাহ পৃথিবী তৈরি করেছে, যে যাই তৈরি করুক সব আল্লাহরই সৃষ্টি। তুমি নিজেই তো আল্লাহ সৃষ্টি, তুমি তো তৈরি করেছো, আল্লাহ তোমার মাথায় বুদ্ধি দিয়ে, সব আল্লাহ সৃষ্টি। প্রতিটা আল্লাহ সৃষ্টি নবী চেনে, মুহাম্মদ রাসূলুল্লাহকে জানি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা সবাই জানে চেনে, সবাই জানে চেনে। হুজুর পাক বললেন, এই উট সবাইকে কামড়াচ্ছে, আমাকে কিছু বলবে না, আমাকে কিছু বলবে না, সরে যাও। সাহাবারা বলে, আমরা দেখতে আরম্ভ করলাম ওই পাগলা উট যে সবাইকে কামড়াতে যাচ্ছে পাগলা কুকুরের মতো। সেই পাগলা উট যখন রাসূলুল্লাহকে দেখে ফেললো, ছুটে 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 হাবিবুল্লাহ সামনে এসে সামনের দুটো হাঁটু জমিনে গেড়ে দিয়ে মাথা হাবিবুল্লাহর কদমে দিয়ে সেজদায় পড়ে যায়। পাগলা উট রাসূলুল্লাহকে চেনে, পাগলা উট রাসূলুল্লাহকে চেনে। হ্যাঁ, একটা উট এসে রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আমার ওই আমাকে আমার মালিক মারে শুধু। উট রাসূলুল্লাহর কাছে সুপারিশে নিয়ে এসছে, ওই রাসূল আমার উট মাল। হুজুর বলে, মালিককে ডাকো। উটের মালিককে ডাকা হলো, তুমি একে খেতে দিওনি, তুমি শুধু বেশি বেশি কাজ করো। উট ভেসে বলছে যে আমাকে কাজ করিয়ে এলে আর খেতে দেয়নি। হুজুর বলে, যেমন কাজ করবে সেরকম খাওয়াবে। পাখি উড়ে উড়ে এসছে, বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা সাহাব আমার পাখির বাসা থেকে বাচ্চা নিয়ে নিয়েছে। হুজুর বলে, কে নিয়েছে? বলো, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান ফিদা কাবি উম্মি, রাসূলুল্লাহ, আমি নিয়েছি। যাও, পাখি তোমার বিরুদ্ধে কমপ্লেন নিয়ে এসে, যাও পাখির বাচ্চা পাখির বাসায় দিয়ে এসো। উস্তুনে হান্নানা, এটা হাদিসে রিওয়ায়াত ভরে ভরে আছে। উস্তুনে হান্নানার, মক্কা শরীফ মদিনা শরীফে যারা যায়, মদিনা শরীফে ওই উস্তুনে হান্নানার সুতুন এখনো আছে। উস্তুনে হান্নানার জায়গায় সুতুন মানে পিলার এখনো আছে। উস্তুনে হান্নানা, সুতুনে উস্তুনে হান্নানা একটা
মসজিদে নববী একটা খুঁটি। একজন সাহাবা হুজুর পাকের জন্য মেম্বার তৈরি করে দিয়েছে, হুজুর পাক উস্তুনে হান্নানা থেকে সরিয়ে মেম্বারটা নিয়ে গেছে। যখনই হুজুর উস্তুনে হান্নানার পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, উস্তুনে হান্নানা সহ্য করতে পারেননি। রাসূলুল্লাহ আমার গায়ে হেলান দিয়ে খুতবা দিত, ঠেক লাগিয়ে বসতো, মেম্বার চেঞ্জ হয়ে গেছে। উস্তুনে হান্নানা শুকনা খেজুর গাছ আর কানতে আরম্ভ করে দিয়েছে। কে? মরা খেজুর গাছ কানছে। সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ খেজুর গাছ কানছে। কোন কোন রেয়াতে আছে বাচ্চা ছেলের মতন কানছে, কোন কোন রেয়াতে আছে বাচ্চা উটের মতন কানছে। পুরা সাহাবারা নিজের কানে শুনতে পাচ্ছে যে খেজুর গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ চলে আসছে। হুজুর পাককে বলা হলো, হুজুর পাক গিয়ে উস্তুনে হান্নানার গায়ে হাত বুলোচ্ছে, হাত বুলোচ্ছে। উস্তুনে হান্নানা, কি হয়েছে তোমার, কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চলে যাচ্ছেন, আমার কাছ থেকে চলে যাচ্ছেন, আমার তো কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আর থাকবেন না। হুজুর ভাই কান্না বন্ধ করে দাও। আরো কাঁদছে, জোরে জোরে কাঁদছে। বলো উস্তুনে হান্নানা, তুমি কি চাও তোমাকে হারাবারা করে দিই? হুজুর বলেন, উস্তুনে হান্নানা বলেন, না ইয়া রাসূলুল্লাহ। তুমি কি চাও? জান্নাতে আমার পাশে তোমার জায়গা হয়ে যাক, এটা চাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। হুজুর যখন বুঝছে, যেমন বাচ্চা ছেলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে কান্না বন্ধ করে দেয়, উস্তুনে হান্নানা ফুপিয়ে, তখন সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি কথা হলো উস্তুনে হান্নানার সঙ্গে? হুজুর বললেন, তার সঙ্গে কথা হয়ে গেছে। উস্তুনে হান্নানা বলেছে যে জান্নাতে আমার পাশে থাকবে একবার, জোরে বলেন। জান্নাতীরা ফল খাবে, উস্তুনে হান্নানা, উস্তুনে হান্নানা জান্নাতি হয়ে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা জানতো, চিনতো, সবাই জানে চেনে, আর মানুষেরাও জানে চেনে, সবাই জানে। কি মনে করেছে হিন্দুরা জানে না, হিন্দুরা চেনে না, খ্রিস্টানরা জানে না, খ্রিস্টানরা চেনে না, ইহুদিরা জানে না, ইহুদিরা চেনে না, সবাই জানে চেনে, সবাই জানে চেনে, মানে না, মানে না। ওই রকম দ্বারা মুসলমানদের মধ্যে কিছু মুনাফিক আছে, মুনাফিক, তারা জানে চেনে হাবিবুল্লাহকে মানে না, হাবিবুল্লাহকে মানে না। এজন্যই হাবিবুল্লাহ শানে গুস্তাখি, হাবিবুল্লাহ শানে গুস্তাখি করে, হাবিবুল্লাহ শানকে ছোট করার চেষ্টা করে। এ নবীর উম্মত উম্মতিরা, না না না, হাবিবুল্লাহকে জানো, চেনো, হাবিবুল্লাহকে মেনে নাও। যারা হাবিবুল্লাহকে জেনে চিনে মেনে নেবে, আমার আল্লাহ তিনার দরজা বুলন্দ করে দেবে, তিনার দরজাকে বুলন্দ করে দেবে। জানে চেনে মেনে নেবে, আমার আল্লাহ তিনার দরজাকে বুলন্দি দান করে দেবে। জেনে রেখে দেবে, যারা হাবিবুল্লাহকে মেনে হাবিবুল্লাহর গোলাম স্বীকার করে নেবে, হাবিবুল্লাহর গোলামি স্বীকার করে নেবে, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছে, হাবিব বলে দাও, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, আল্লাহকে প্যার করতে চায়, তারা যেন তোমার কথা মেনে নেয়, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার নকরি করে, তোমার চাকরি করে, তোমার গোলামি করে, তোমার কদমে পড়ে থাকে। তুমি যা বলবে সেই কথা যেন মেনে নেয়। যারা মেনে নেবে, ইহুবিবিকুমুল্লাহ, ইহুবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে ওই বান্দাকে আমার মাহবুব বানিয়ে নেব, আমার মাহবুব বানিয়ে নেব, আমার প্রিয় করে নেব, আমার বন্ধু বানিয়ে নেব। শুধু মাহবুব বন্ধু পর্যন্তই কি না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। হাবিবুল্লাহ, তোমার কথা যারা মেনে নেবে, তোমাকে যারা মেনে নেবে, তোমার অনুসরণ যারা করবে, আমি আল্লাহ পাক তাকে বন্ধু হিসাবে নিয়ে নেব, বন্ধু হিসাবে নিয়ে তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছে গুনাহ মাফ করনে ওয়ালা দয়াময়। জোরে হবে না সুবহানাল্লাহ। আমাদের সকলকে হুজুরকে মাননেওয়ালা হয়ে যেতে হবে। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। হুজুরকে চিনার জন্য আমার আল্লাহ পাক তিনটে রাস্তা করে দিয়েছে। কটা? হুজুর পাককে চিনার জন্য কটা রাস্তা করে দিয়েছে? তিনটে। এক নম্বর রাস্তা হাকিকাতে মুহাম্মাদি, হাকিকাতে মুহাম্মাদি। হাকিকাতে মুহাম্মাদির উপরে ঈমান আনা যায়, ঈমান আনা যায়, কিন্তু জানা সম্ভব নয়। হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমার দাদু যান ছোট হুজুর ওয়াজ করতে করতে উদাহরণ দিতেন, বড় বড় আলেমরা উদাহরণ দিয়েছে, আমি আমার দাদুর উদাহরণটাই দিই। তিনি উদাহরণ দিতেন যে একটা পাত্রে পানি নেবে, একটা পাত্রে পানি নেবে, পানি নিয়ে চাঁদনি রাত্রেবেলায় পাত্রটা খোলা আসমানের তলায় রাখবে, রেখে ওই পাত্রের দিকে তাকাবে, দেখবে চাঁদ দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? চাঁদ দেখা যাচ্ছে। জ্ঞানী গুণী ব্যক্তি, বুদ্ধিজীবী, যত পৃথিবীর বড় জ্ঞানী আছে তাকে ডেকে বলবে এটা কি দেখা যাচ্ছে, সবাই কি বলবে?
ওর কি আর অন্য কিছু বলার রাস্তা আছে? পানিতেও যদি বলে কি দেখা যাচ্ছে, আসল যদি নাও বলে কি দেখা যাচ্ছে, চাঁদ বলতেই হবে। দাদুজান উদাহরণ দিয়ে বলছেন চাঁদ ওটা, এটা কি চাঁদ? সবাই তো এটাকে চাঁদ বলছে, ওরা হাকিকাতে মোহাম্মদী কেউ জানে না, সবাই মোহাম্মদ রসুল্লাহ বলছে, সবাই হাবিবুল্লাহ বলছে। তাই হাকিকাতে মোহাম্মদী একটা রাস্তা। হুজুর পাকের শানকে আল্লাহ কভাগে ভাগ করেছে বললাম? 3 ভাগে। একটা হাকিকাতে মোহাম্মদী, ঈমান আনা যায়, আর এর থেকে বেশি কিছু জানা যায় না। যেমন আল্লাহ কি কেউ জানে না, নবী জানে, নবী কি কেউ জানে না, আমার আল্লাহ জানে। হয়ে গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক। আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক একটা আছে না নেই? আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক 2 ভাগে ভাগ, একটা জাহিরি আর একটা বাতিনি। জাহিরিতে হুজুর আল্লাহর নবী, নবুয়াতের মাকাম, জাহিরিতে হুজুর নবী, আর বাতিনিতে হুজুর আল্লাহর বন্ধু, মাহবুবিয়াতের মাকাম। হয়ে গেল। তৃতীয় নম্বর আমাদের সঙ্গে নবীর সম্পর্ক। আমাদের সঙ্গে নবীর সম্পর্ক, আমাদের সঙ্গে নবীর সম্পর্ক 2 ভাগে ভাগ, জাহিরি বাতিনি। জাহিরিতে হুজুর বাশার নবী, মানুষ নবী, আর বাতিনিতে আবদিয়াতের মাকাম, হুজুর আবদিয়াতের মাকামে ফায়েজ ছিলেন। খুব ভালো করে বোঝেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, হুজুর চিনার জন্য আল্লাহ 3টে রাস্তা করে দিয়েছে। একটা হাকিকাতে মুহাম্মাদি, দ্বিতীয় নম্বর আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, তৃতীয় নম্বর বান্দার সঙ্গে নবীর সম্পর্ক। আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, নবীর সাথে বান্দার সঙ্গে নবীর সম্পর্ক, মাখলুকের সঙ্গে নবীর সম্পর্ক, আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক। এই একটা সম্পর্ক, 2টো সম্পর্ক হাকিকাতে মুহাম্মাদি। এই সম্পর্কগুলো যদি ভাগ করে বলি, আমার আল্লাহ হুজুর পাককে একজন তৈরি করেছে। নবী 4-5টা নয়, নবী একটা, আমিন আল্লাহ একটা, তহা একটা, ইয়াসিন একটা, মুদাসসির একটা, মুজাম্মিল একটা। আমার আল্লাহ পাক হুজুর পাককে এক করেছে, এক নবী। ওই এক নবীর উপরে ওখানে হাকিকাতের ফয়েজ, ওখানে মাহবুবিয়াতের ফয়েজ, ওখানে নবুয়াতের ফয়েজ, ওখানে বাশারিয়াতের ফয়েজ, ওখানে আমার আল্লাহ আবদিয়াতের ফয়েজ দান করেছে। হুজুর আল্লাহ পাকের নবী, হুজুর আল্লাহ পাকের নবী একজন। আল্লাহ পাক যেমন একটা কিতাবে অনেক অধ্যায় থাকে, নবী একটা, হুজুরের মাকাম অনেক। ওখানে হাকিকাতের মাকাম, ওখানে নবুয়াতের মাকাম, ওখানে মাহবুবিয়াতের মাকাম, ওখানে বাশারিয়াতের মাকাম, ওখানে আমার আল্লাহ আবদিয়াতের মাকাম দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, হাকিকাত ঈমান আনা যায়, জানা সম্ভব নয়, নবুয়াত আল্লাহ জানা সম্ভব করে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ পাক জানার রাস্তা বের করে দিয়েছে। নবুয়াতের মাকামে হুজুর পাক আমাদের করে, আমার আল্লাহ পাক নবুয়াতের মাকামে ওহী দিয়েছে, হুকুম দিয়েছে, হিকমত দিয়েছে, ওহী দিয়েছে, হুকুম দিয়েছে, হিকমত দিয়েছে। আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিদায়াত দান করে দিয়েছে। আর মাহবুবিয়াতের মাকামে আমার আল্লাহ পাক হুজুরকে কুরবাত দিয়েছে, রিফুয়াত দিয়েছে, আজমাত দিয়েছে, বুলন্দি দিয়েছে, মানকাবাত দিয়েছে। আমার আল্লাহ হুজুরকে শান ওয়ালা মর্যাদা দান করে দিয়েছে। এ নবীর উম্মতিরা, বাশারিয়াতের মাকামে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের করে সুন্নাত দিয়েছে, ইত্তেবা দিয়েছে, অনুসরণ দিয়েছে। আর আবদিয়াতের মাকামে বান্দেগীর শান বর্ণনা করেছে, বাশারিয়াতের মাকামে হাবিবুল্লাহকে বান্দার সামনে আল্লাহ দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আর আবদিয়াতের মাকামে ওই রাসূলুল্লাহকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে রেখেছে। শুনছেন? হুজুর একটা, শুধু বাসার করলে হবে না, মানুষ নবী করলে হবে না। হুজুর যেমন মানুষ নবী, যেমন বাশারিয়াতের মাকাম হুজুরের আছে, নবুয়াতটা কে বলবে, মাহবুবিয়াত কে বলবে, আবদিয়াত কে বলবে। বাশারিয়াতের মাকামের হুজুরের ঘাম বেরোয়, আমার ঘাম বেরোচ্ছে তো, দেখতে পান না ঘাম বেরোচ্ছে। বাশারিয়াতে হুজুরের ঘাম বেরোয়, আবদিয়াতে ওই ঘামটাই মেশকে আম্বারের খুশবু হয়ে যায়। বাশারিয়াতে হুজুর পাক ইশারা করে, আবদিয়াতে ওই ইশারাটাই চাঁদ দুটুকরো হয়ে যায়। বাশারিয়াতে রাসূলুল্লাহ ইশারা করে উপর দিকে তোলে, আবদিয়াতে ওই ইশারায় ডুবে যাওয়া সূর্য উপর দিকে চলে আসে। বাশারিয়াতে রাসূলুল্লাহ মক্কা মদিনা শরীফে ঘুরে ঘুরে বেড়ায়, আবদিয়াতে
বাসারিয়াতে ওই রাসূলুল্লাহ আরশ আজিমের উপরে ঘুরে ঘুরে বেড়ায়। বাসারিয়াতে রাসূলুল্লাহ পায়ের ছোঁয়াতে মদিনা হয়ে যায় ধন্য। বাসারিয়াতের মাকামে হুজুরের পায়ের ছোঁয়াতে মদিনা যেমন ধন্য হয়ে গিয়েছে, আব্দিয়াতের মাকামে হুজুরের পায়ের ধুলোতে আরশ আজিম ধন্য হয়ে গেছে। হুজুর পাককে আল্লাহ নূর হিসাবে তৈরি করলেন। হুজুর বলেছে আউয়ালা মা খালাকাল্লাহু নূর, আল্লাহ আমাকে সবার আগে তৈরি করেছে নূর। হুজুরকে নূর হিসাবে তৈরি করে আল্লাহ আরশে রেখে দিয়েছিলেন। কোথায় রেখেছিলেন বলেন? আরশ আজিমে আল্লাহ রেখেছিলেন। তাহলে আরশ আজিম যখন রাসূলুল্লাহ নূর পেয়েছিল, আরশ আজিম ধন্য হয়েছিল না? যখন আরশ আজিম থেকে নিয়ে আদম আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ পাক দিলেন, আরশ আজিম কাঁদছে, দুঃখ করছে যে আল্লাহ এত সুন্দর, কোটি কোটি বছর, আল্লাহ জানে কত বছর আমার সাথে ছিল, আপনি আমার কাছ থেকে নূর নিয়ে নিচ্ছেন। আমার আল্লাহ বলে, আরশ আজিম তুমি চিন্তা করো না, একটা দিন আসবে আমি তোমার এই চাহাতকে আবার তোমার কাছে নিয়ে আসবো। মেরাজের রাত্রে রাসূলুল্লাহ যখন মুবারক জুতো খুলতে গেলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুতো আরশে আজিম বলতে আরম্ভ করে দিয়েছে, আল্লাহ পাক বলে, এ আমার হাবিব জুতো খুলবেন না। লক্ষ লক্ষ বছর ধরে আরশে আজিম আপনার ইন্তজার করছে আসার জন্য। জুতো পরে ওঠেন, আপনার জুতোর ধুলোতে আরশে আজিম ধন্য হয়ে যাবে, আরশে আজিম ধন্য হয়ে যাবে। হুজুর পাক জুতো বলে, ওই জুতো এখনো তুর্কির মিউজিয়ামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জুতো, যে জুতো পরে হুজুর মেরাজে গিয়েছিলেন, আর যে জুতো পরে মেরাজে গিয়েছিলেন। কথা বলার উদ্দেশ্য হচ্ছে আকামাউলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বড় নিয়াম, সেই জুতো মুবারক জুতো এখনো আছে তুর্কির মিউজিয়ামে, এখনো রাখা আছে। কেন? উসমানিয়া খেলাফত ছিল তখন। হ্যাঁ, ওখানে আছে বলে আছে, এখানে থাকলে মনে নষ্ট করে দিত। কোথায়? আরবে থাকলে নষ্ট করে দিত। কেন? এরা বলছে বেদাত। বুজুর্গ ব্যক্তিদের, এই যেমন আপনার ধরেন ছোট হুজুর পীর কেবলার একটা জুতো আমি রেখে দিয়েছি আদবের, বলে শিরক। কি বলছে? শিরক। ধরেন কোন ওলিয়া উলিয়ার একটা আতর রেখে দিয়েছি, শিরক। ও শয়তান জানে না যে আল্লাহ কুরআনে তাবুতে সাকিনার কথা বলেছে না, একটা সন্দুকের কথা। ইসরায়েলের সন্দুকলে মারামারি হচ্ছে, দেখতে পাওনি? আরে বাবা, হ্যাঁ, ওই ঘটনা সন্দুকের কি কোরআন শরীফ আছে না নেই? সন্দুকে ওই কোরআন শরীফ ওই সন্দুকের ঘটনা আছে। ওই সন্দুকের ঘটনায় এতো সময় চলে যাচ্ছে অনেক, আমি অন্যদিকে চলে গেলাম, কিন্তু পুরো রুট পাল্টে গেছে। তাও একটুখানি বলে দিই, শুধু এইটুকুন। সন্দুকের ঘটনায় আল্লাহ বলছে ওই সন্দুকের ভিতরে মুসা আলাইহিস সালামের জুতো আছে। কি আছে বলেন? মুসা আলাইহিস সালামের মুবারক জুতো আছে। হুজুর পাক মুসা আলাইহিস সালামের হুজুর পাকের লাঠি মুবারক আছে, মান্না ও সালোয়া আছে। এইসব জিনিসগুলো সব তাবুতে সাকিনাতে আছে। এর ফজিলত সম্পর্কে বলা হয়েছে, ওই তাবুতে সাকিনা যেখানে থাকতো তারাই যুদ্ধে জিতে যেত। যেখানে থাকতো বরকত আর বরকত, রহমত আর রহমত, চতুর্দিকে আলো আর আলো, খুশবু আর খুশবু ছড়িয়ে যেত। এক দল ওই তাবুতে সাকিনাকে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দিয়েছিল, কুতা কম শেষ হয়ে গিয়েছিল, রক্ত বমি হচ্ছিল, পায়খানা হচ্ছিল, পুরা কম শেষ হয়ে গেছিল। তারা আবার ওখান থেকে তুলে ধুয়ে পরিষ্কার করে আবার বনি ইসরাইলদের ঘরে ফেরত দিয়ে দিয়েছিল। আমি বলি, যদি মুসা আলাইহিস সালামের জুতোতে এত বরকত হয়, তাহলে মুসা আলাইহিস সালাম যেখানে শুয়ে আছে সেখানে কি বরকত? যদি মুসা আলাইহিস সালামের জুতোই যদি এত বরকত, তাহলে মুসা আলাইহিস সালামের কত বরকত? তাহলে রাসূলুল্লাহ যেখানটায় শুয়ে আছেন মদিনা শরীফে, হুজুরের রওজাই কত বরকত, একবার জোরে বলেন। আমরা ওলিয়া উলিয়াদের মাজার জিয়ারত করি, কারণ আমরা জানি তাবুতে সাকিনাতে ওই সন্দুকের ভিতরে নবীদের, ওলিয়া উলিয়াদের, আল্লাহ নেক বান্দাদের ব্যবহারকৃত জিনিসে যদি এত ফয়েজ, এত বরকত হয়,
যেখানে অলিয়া উলিয়ারা শুয়ে আছে, দাদা হুজুর যেখানে শুয়ে আছে সেখানে কত বরকত হবে। যেখানে খাজা হুজুর শুয়ে আছে কত বরকত হবে। যেখানে বড় পীর শুয়ে আছে সেখানে কত বরকত হবে। যেখানে স্বয়ং রাসূলুল্লাহ শুয়ে আছে সেই মদিনার কত বরকত হবে। কথা ঠিক না ভুল বলেন?